গ্যারান্টি দিয়ে বলছি, একবার না হাজারবার বানিয়ে খাবে। এই পিঠাটা এত টেস্টি আর মজার হয়, একবার বানিয়ে খাওয়ালে কিন্তু বিপদে পড়ে যাবে। রোজ রোজ কিন্তু বানিয়ে খাওয়াতে হবে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে দারুণ টেস্টি একটা পিঠা তৈরি করে দেখাবো। এই পিঠাটা খেলে তোমরা রসমলাই, কেক, পিঠা তিনটার স্বাদই একই রেসিপির মধ্যে পাবে। আশা করছি আমার আজকের রেসিপিটা সবারই ভীষণ ভীষণ পছন্দ হবে। তো যদি একটু পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো কিভাবে এই পিঠাটা তৈরি করেছি একদম কম সময়ের মধ্যে দেখে নাও। প্রথমে দেখো, আমি গ্যাস ওভেনে কড়াইয়ের মধ্যে আধা লিটার দুধ দিয়েছি। দুধটা আগেই আমি জাল করে একটু ঘন করে রেখেছিলাম। দুধের মধ্যে দিয়েছি আমি পরিমাণ মতো চিনি। আমি 4 কাপের আধা কাপ চিনি দিয়েছি। চিনিটা তোমরা কম বেশি তোমরা যতটুকু মিষ্টি খাও ততটুকু করে নিতে পারো। এখন এই দুধটাকে একটু ভালো করে জাল করে নিতে হবে। তো দেখো দুধটা কিন্তু খুবই ভালো করে ফুটে উঠেছে আর দুধটা কিন্তু ঘন হয়ে গেছে আগের তুলনায়। আর একটু ঘন করার জন্য আমি কিছুটা পাউডার মিল্ক দিয়েছি, গুঁড়া দুধটা দিয়ে আবারও একটু ভালো করে মেশাতে হবে। এই দুধটা কিন্তু একদম বেশি ঘন করা যাবে না, মিডিয়াম রাখতে হবে। তো দেখো পাউডার দুধ দিয়ে মিশিয়ে নেওয়ার পর এখন নামিয়ে নিতে হবে। তারপর পিঠাটা তৈরি করব। পিঠাটা তৈরি করার জন্য দেখো এখানে আমি 4 কাপের 2 কাপ চাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। চালটা কিন্তু ভিজে নরম হয়ে গেছে। যে কোনো চাল দিয়েই কিন্তু এই পিঠাগুলি তৈরি করতে পারো। তারপর চালের জলটা ভালো করে আমি ঝরিয়ে নিয়েছি। চালটাকে 1-2 বার ভালো করে ধুয়ে তারপর জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখন এই চালটাকে নিয়ে নিতে হবে একটা মিক্সিং জারের মধ্যে। তারপর আমি 4 কাপের 1 কাপ চালের সাথে দিয়েছি দই। এই কাপ দিয়ে আমি 2 কাপ চাল ভিজিয়েছিলাম, এই কাপটা দিয়েই 1 কাপ দই দিয়েছি। খেয়াল রাখবে দইটা যাতে বেশি টক না হয়, একটু ফ্রেশ দই দিলে কিন্তু পিঠাগুলি বেশি ভালো হয়। তারপর 1 চামচ চিনি দিয়েছি। এখন কোনো রকম জল দিতে হবে না, দইটা দিয়েই কিন্তু পেস্ট করে নিতে হবে। তো দেখো চালটা কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। পেস্ট কিন্তু এরকমই একটু পাতলা করে তৈরি করতে হবে। আর এই পেস্ট যদি একটু সুজির মতো গুটি গুটি থাকে তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে কিন্তু আরও বেশি ভালো হবে পিঠাটা। সুজির মতো যদি পেস্ট করার সময় একটু গুটি গুটি থাকে, একদম মিহি পেস্ট করতে হবে না। পিঠার টেস্ট বাড়ানোর জন্য আমি এর সাথে 1 চামচ দিয়েছি গুঁড়া দুধ। তারপর 1 চামচ দিয়েছি আমি ময়দার পরিবর্তে তোমরা এখানে 1 চামচ সুজি দিতে পারো। তারপর দেখো 1 চিমটি পরিমাণ দিয়েছি লবণ। দেওয়ার পর এখন কিন্তু সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে একটু সময় নিয়ে ভালো করে কিন্তু সব কিছু ফেটিয়ে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো দলা অংশ না থাকে, একদম স্মুথ যাতে হয় ব্যাটারটা। সত্যি বলছি দারুণ টেস্টি পিঠা রেসিপি শেয়ার করেছি। তোমরা রেসিপিটা দেখার পর একবার বানিয়ে খেয়ে দেখো, একদমই সহজ আর অল্প উপকরণের মধ্যে কিন্তু তৈরি হয়ে যায়। ভীষণ ভালো লাগবে সবার। তো দেখো এরকম একদম স্মুথ করে ব্যাটারটা আমি ফেটিয়ে নিয়েছি। আজকের পিঠাগুলি বানানোর জন্য আমি এখানে আপ্পাম প্যান নিয়েছি। আপ্পাম প্যানের মধ্যে আমি 1 ফোঁটা করে ঘি লাগিয়ে নিচ্ছি। ঘিয়ের পরিবর্তে তোমরা তেলও লাগিয়ে নিতে পারো, যাতে পিঠাগুলি হয়ে যাওয়ার পর উঠাতে কোনো অসুবিধা না হয়। তোমাদের কাছে যদি এই আপ্পাম প্যানটা না থাকে তাহলে কিন্তু তোমরা ছোটো ছোটো বাটি, ছোটো ছোটো গ্লাস অথবা ছোটো 4 কাপের মধ্যেও কিন্তু সেম পিঠাগুলি তৈরি করতে পারবে। তো দেখো আপ্পাম প্যানটা রেডি করে নিয়েছি। তারপর গ্যাস ওভেনে আমি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে 1 গ্লাস জল দিয়েছি গরম হওয়ার জন্য। এখন ঢাকনা দিয়ে রাখতে হবে যাতে জলটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। অন্যদিকে যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দেখো 4 চামচের আধা চামচ বেকিং পাউডার দিয়েছি। বেকিং পাউডারটা দিয়ে এভাবে কিন্তু এক সাইডেই নাড়াচাড়া করে ফেটিয়ে মিশাতে হবে। আর বেকিং পাউডারটা মেশাতে মেশাতে দেখবে ব্যাটারটা আর একটু ঘন হয়ে যাবে। তো দেখো আমি কিন্তু বেকিং পাউডারটা দিয়ে মিশিয়ে নিয়েছি। বেকিং পাউডারটা দেওয়ার ফলে কিন্তু পিঠাগুলি খুবই ফুলকু হবে আর একদম স্পঞ্জের মতো নরম হবে। তারপর যে আপ্পাম প্যানটা ঘি লাগিয়ে রেডি করে রেখেছিলাম সেই আপ্পাম প্যানের খুপের মধ্যে দেখো 4 চামচের 1 চামচ করে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি। খুবগুলি কিন্তু একদম পুরোপুরি ভর্তি করে দেওয়া যাবে না, অর্ধেক করে দিতে হবে, কারণ এই পিঠাটা কিন্তু হয়ে যাওয়ার পর অনেক সুন্দর ফুলে ওঠে, ফুলে কিন্তু একদম ডবল হয়ে যায়। তো দেখো প্যানের খুবগুলির মধ্যে আমি পিঠার ব্যাটারটা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এটা আমার রেডি।
গ্যাস ওভেনে যে আমি কড়ার মধ্যে জল গরম হতে বসিয়েছিলাম, ঢাকনাটা উঠিয়ে দেখেছি আমি জলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন আপ্পাম প্যানের এভাবে বসিয়ে দিতে হবে। পিঠাটা যে আমি আপ্পাম প্যানের মধ্যে রেডি করে রেখেছিলাম, সেই আপ্পাম প্যানটা বসিয়ে কড়ার উপর বসিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 8 থেকে 10 মিনিট ভাপিয়ে নিতে হবে। মাত্র 8 থেকে 10 মিনিট ভাপিয়ে নিলেই দেখবে পিঠাটা কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। দেখো কত সুন্দর ফুলেছে পিঠাগুলি। চাইলে তোমরা পিঠাগুলি হয়েছে কিনা একটা টুথপিক দিয়ে চেক করে নিতে পারো। তো দেখো পিঠাগুলি কিন্তু খুবই সুন্দর হয়েছে। অল্প চাল দিয়ে কিন্তু এই পিঠাগুলি আজকে আমি তৈরি করেছি। সত্যি বলছি খুবই দারুণ টেস্টি হয়েছিল। নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। দেখো আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। বেশি গরম অবস্থাতে পিঠাগুলি উঠাতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে। হালকা একটু ঠান্ডা হয়ে গেলে প্রথমে পিঠার কিনারটা আগে ছাড়িয়ে তারপর হাত দিয়ে দেখো এভাবে আমি একটা পিঠা উঠিয়ে নিয়েছি। দেখো পিঠাটা কত সুন্দর হয়েছে। একদমই কিন্তু কেকের মতো স্পঞ্জি জালিদার তুলতুলে নরম হয়েছে পিঠাগুলি। আর দেখতে কিন্তু একদমই কিউট একটা রসগোল্লার মতো হয়েছে। 10 টাকা দামের যে বড় রসগোল্লা পাওয়া যায় সেগুলির মতো দেখতে মনে হচ্ছে। এত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। তো দেখো পিঠাগুলি চাইলে কিন্তু এভাবেও তোমরা খেতে পারো, খুবই ভালো লাগে খেতে। চায়ের সাথে কিন্তু এরকমভাবে খেতে পারো, কেকের মতো লাগবে। তবে আমি যে দুধের মালাইটা তৈরি করে রেখেছিলাম, এখন দুধের মালাইটা হালকা একটু গরম করে তারপর পিঠাগুলির উপর আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর এভাবে একটু নাড়াচাড়া করে পিঠাটি মিশিয়ে নিতে হবে পিঠার সাথে দুধের মালাইটা। এখন তোমরা চাইলে যদি ঠান্ডা খেতে পছন্দ করো 1 ঘন্টা ফ্রিজে রেখে দিতে পারো, অথবা এভাবে নর্মালও কিন্তু আধা ঘন্টার জন্য রেখে দিতে পারো। তাহলে কিন্তু দুধের মালাইটা একদম পিঠার ভিতর পর্যন্ত ঢুকে এই পিঠাগুলি কিন্তু একদমই নরম হয়ে যাবে। দেখো কত সুন্দর হয়েছে পিঠাগুলি। আমি নর্মালভাবেই বাইরে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো। এখন একটা পিঠা আমি তোমাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি। একদমই কিন্তু তুলতুলে নরম হয়েছে আর ভিতর পর্যন্ত কিন্তু দুধের মালাই ঢুকেছে। তো রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর রিকোয়েস্ট রইল আমার মতো করে একবার অল্প চাল দিয়ে এই পিঠাটা তৈরি করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে খেতে। তা আবার আরেকটা রেসিপি নিয়ে আসবো। আজকের জন্য টাটা। কম পরিশ্রমে কম সময়ে সহজভাবে বানিয়ে নিতে পারো দুর্দান্ত মজার এই দুইটা পিঠা। যদি ঘরে মাত্র সুজি থাকে তাহলেই কিন্তু ঝটপট বানিয়ে পরিবেশন করতে পারো। যে খাবে সেই কিন্তু প্রশংসা করবে। এই পিঠাগুলি কিন্তু সত্যি খুবই দারুণ মজার হয়। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে সুজি দিয়ে দুইটা দারুণ টেস্টি পিঠা তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপি সবারই ভীষণ ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবচেয়ে কম সময়ের মধ্যে সহজভাবে কিন্তু আজকে আমি মাত্র সুজি দিয়ে দুইটা পিঠা তৈরি করেছি। তো চলো কিভাবে তৈরি করেছি দেখে নাও। প্রথমে দেখো গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে ছোট বাটি দিয়ে 1 বাটি সুজি দিয়েছি। এখন গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে একটু কমিয়ে সুজিটাকে 1 থেকে 2 মিনিটের মতো হালকা একটু ভেজে নিতে হবে, যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায়। বেশি লাল করে ভাজা যাবে না, অল্প একটু ভেজে নিতে হবে। তো দেখো 1-1.5 মিনিটের মতো সুজিটা আমি ভেজে নিয়েছি। তারপর এখন দিয়ে দিতে হবে 2 বাটি জল। যে বাটি দিয়ে আমি 1 বাটি সুজি নিয়েছি সেই বাটি দিয়েই কিন্তু 2 বাটি জল দিয়েছি। এখন সুজিটাকে জলের সাথে একটু মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ গুঁড়া দুধ। তারপর 1 চিমটি পরিমাণ দিয়েছি লবণ। তোমরা চাইলে কিন্তু জলের পরিবর্তে দুধও দিতে পারো। দুধ দিলে কিন্তু টেস্ট খুবই ভালো হয়। তবে এখানে আমি গুঁড়া দুধ দিয়েছি, তাই আমি দুধ দেইনি, লিকুইড দুধ দেইনি, জল দিয়ে তৈরি করেছি। আর খেয়াল রাখবে যতটুক সুজি দেবে তার ডবল কিন্তু জল বা দুধ দিতে হবে। তো দেখো একদম লো আঁচে আমি নাড়াচাড়া করে সুজিটাকে এরকম ডো তৈরি করে নিয়েছি। এরকম ডো তৈরি হয়ে গেলে সুজিটা নামিয়ে নিতে হবে। নামিয়ে একটা প্লেট বা থালার মধ্যে একটু ছড়িয়ে দিতে হবে, যাতে সুজিটা একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এই 1 বাটি সুজি দিয়েই কিন্তু আমি দারুণ 2টা পিঠা আজকে তোমাদেরকে তৈরি করে দেখাবো। একই ডো দিয়ে দুইটা পিঠা। সম্পূর্ণ ভিডিও দেখো। সুজিটা যতক্ষণে একটু ঠান্ডা হচ্ছে
ততক্ষণে আমি একটা পুর তৈরি করব। তার জন্য দেখো গ্যাস ওভেনে ফ্রাই প্যানের মধ্যে 1 বাটি নারকেল দিয়েছি আর আধা বাটি দিয়েছি গুড়। এখন কিন্তু গুড়টাকে গলিয়ে নারকেলের সাথে মিশিয়ে নিলেই হবে, বেশি সময় লাগে না পুরটা তৈরি করতে। শুধু গুড়টা গলে নারকেলের সাথে ভালো করে মিশে গেলেই কিন্তু পুরটা তৈরি হয়ে যাবে। তো দেখো আমি মিডিয়াম আঁচে পুরটাকে বানিয়ে নিয়েছি। গুড়টা গলে কিন্তু নারকেলের সাথে ভালো করে মিশে গেছে। এখন পুরটা নামিয়ে নিতে হবে। অন্যদিকে যে সুজির ডোটা আমি নামিয়ে রেখেছিলাম সেটার মধ্যে আমি 1 চামচ ঘি দিয়েছি। ঘিয়ের পরিবর্তে তোমরা তেল দিতে পারো, তবে ঘি দিয়ে টেস্ট খুবই ভালো হয়। এখন কিন্তু সুজিটাকে ভালো করে মেখে নিতে হবে। এখানে কিন্তু একটু সময় নিয়ে সুজিটাকে ভালো করে মথে মথে মেখে একদম সফট করে নিতে হবে, তাহলেই কিন্তু পিঠাগুলি বেশি ভালো হবে। তো দেখো আমি একটু সময় নিয়ে ভালো করে সুজিটাকে মেখে এরকম সফট ডো তৈরি করে নিয়েছি। আর সুজিটা হালকা গরম অবস্থাতে মাখার চেষ্টা করবে, তাহলে বেশি ভালো হবে। এখন এই সুজির ডোটা আমি দুভাগে ভাগ করে নিয়েছি। আমি 2টা পিঠা তৈরি করব, তার জন্য দুভাগে ভাগ করে 1 ভাগ আমি আলাদা রেখে দিয়েছি। এখন এই 1 ভাগ দিয়ে তোমাদেরকে একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। তোমরা একটু মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখো। আজকের রেসিপি কিন্তু সত্যি খুবই দারুণ। তো দেখো এখানে আমি 1 ভাগ ডোয়ের থেকে ছোট ছোট লেচি তৈরি করে নিয়েছি। এখন এই লেচিগুলির থেকে বাটি তৈরি করে নিতে হবে। একটু মনোযোগ দিয়ে দেখো, এভাবে কিন্তু হাত দিয়ে প্রেস করে করে বাটিটা আমি তৈরি করে নিয়েছি। বাটিটা তৈরি করে নেওয়ার পর এখন মাঝখানে দিয়ে দিতে হবে বানিয়ে রাখা নারকেলের পুরটা। নারকেল আর গুড় দিয়ে যে পুরটা বানিয়ে রেখেছি সে পুরটা আমি মাঝখানে একটু পরিমাণ মতো দিয়েছি। দেওয়ার পর এখন দেখো এভাবে চাপ দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে। যেহেতু এটা সুজি দিয়ে তৈরি, ডো বা লেচিটা কিন্তু নরম থাকে, কোনো অসুবিধা হয় না, সুন্দর করে কিন্তু তৈরি হয়ে যায়। এখানে কিন্তু বেলাবেলির কোনো ঝামেলা নেই। তো দেখো আমি মুখটা লাগিয়ে নেওয়ার পর হাতের মধ্যে একটু ডলে এরকম শেপের তৈরি করে নিয়েছি। আরেকটা আমি তোমাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখো, দেখলে কিন্তু যে কেউ তৈরি করতে পারবে। খুবই দারুণ মজার এই পিঠাগুলি। তো দেখো এরকম হাত দিয়ে আমি একটা বাটি তৈরি করে নেওয়ার পর মাঝখানে আমি নারকেল আর গুড়ের পুরটা দিয়েছি। দেওয়ার পর এখন এভাবে দেখো চাপ দিয়ে মুখটা আমি বন্ধ করে দিয়েছি। দেওয়ার পর মুখটা একটু সমান করে নিয়ে হাতের মধ্যে একটু ডলা দিলেই কিন্তু খুবই সুন্দর একটা শেপ তৈরি হয়ে যায়। তো দেখো আরেকটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। একদমই সহজভাবে তৈরি হয়ে যায়, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো একদম সহজভাবে তৈরি হয়েছে। তো দেখো এখানে সবগুলি কিন্তু আমি তৈরি করে নিয়েছি ভিতরে পুর দিয়ে। এখন এগুলি ভেজে নেওয়ার পালা। ভাজার জন্য দেখো গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে 1 কাপ তেল দিয়েছি। তেলটা একটু ভালো করে গরম হয়ে যাওয়ার পর এখন একটা একটা করে পিঠাগুলি দিয়ে দিতে হবে। এখানে খেয়াল রাখবে তেলটা কিন্তু একটু ভালো করে গরম করে নিতে হবে, যেহেতু এগুলি সুজির তৈরি, ভেঙে যেতে পারে যদি তেলটা ভালো করে গরম না হয়। আর গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে তারপর কিন্তু এই পিঠাগুলি ভাজতে হবে। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে দেখো এভাবে আমি গরম তেলটা উপর দিয়ে দিয়েছি, যাতে উপরটা একটু সুন্দর করে হয়ে যায়। এভাবে গরম তেলটা উপর দিয়ে দেওয়ার পর এখন উল্টে দিতে হবে। এভাবে কিন্তু একটু পর পর উল্টে পাল্টে এই পিঠাগুলি একটু লাল করে ভেজে নিতে হবে। আর একটু লাল করে সুন্দর করে ভেজে নিলে কিন্তু পিঠাগুলি খুবই মুচমুচে হয়। তো দেখো এরকম লাল করে আমি ভেজে নিয়েছি। বাকিগুলিও কিন্তু সেমভাবেই ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে একটু কমিয়ে তারপর কিন্তু এগুলিকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। ভাবতেই পারবে না ঘরে থাকা মাত্র 1 বাটি সুজি দিয়ে এত দারুণ 2টা পিঠা আজকে আমি তৈরি করেছি। খেয়ে কিন্তু সবাই অনেক অনেক পছন্দ করেছে, তাই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করেছি। তো দেখো পিঠাগুলি আমার তৈরি হয়ে গেছে। তারপর আমি গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে আধা বাটি চিনি দিয়েছি। যতটুক চিনি দিয়েছি তার অর্ধেক জল দিয়েছি। দেওয়ার পর 1 চামচের মতো দিয়েছি কুড়ানো নারকেল। এখন এই চিনিটাকে শুধু জাল করে গলিয়ে নিতে হবে। এখানে চিনিটা গলে শিরাটা যাতে একটু ভালো করে ফুটে ওঠে সে পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। তো দেখো চিনির শিরাটা কিন্তু ভালো করে ফুটে উঠেছে। এখন এই শিরার মধ্যে আমি ভেজে রাখা পিঠাগুলি দিয়েছি।
দেওয়ার পর এগুলিকে একটু এভাবে নাড়াচাড়া করে ভালো করে শিরার সাথে মিশিয়ে নিতে হবে। তো দেখো আমি কিন্তু ভালো করে শিরার সাথে মিশিয়ে রেডি করে নিয়েছি। নামিয়ে আমি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা থালার মধ্যে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পিঠাগুলি কত সুন্দর হয়েছে। তো দেখো সবগুলি পিঠা নামিয়ে নেওয়ার পর উপর দিয়ে আরেকটু নারকেল আমি ছিটিয়ে দিয়েছি, যাতে দেখতে সুন্দর হয় আর খেতেও যাতে ভালো লাগে। তো রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বাকি যে আরেক ভাগ ডো আমি আলাদা করে রেখেছিলাম, এই ডোটা দিয়েও কিন্তু এখন দারুণ মজার একটা একদম সহজ পিঠা রেসিপি তৈরি করে দেখাবো। তো তার জন্য দেখো ডোটা আমি নিয়েছি। এই ডোয়ের মধ্যে কিছু জিনিস মেশাতে হবে। প্রথমে আমি এর মধ্যে 2 থেকে 3 চামচের মতো চিনি দিয়েছি, তারপর দিয়েছি 2 চামচ কুরানো নারকেল। এখন সুজির সাথে চিনি আর নারকেলটা ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে। সত্যি বলছি দুইটা পিঠাই কিন্তু খুবই দারুণ আর একদমই কিন্তু জলের মতো সহজভাবে কম সময়ে তৈরি হয়ে যায়। তোমরা রেসিপিটা দেখার পর বানিয়ে খেয়ে দেখো, বাচ্চা থেকে বড় সবার কিন্তু ভীষণ পছন্দ হবে। তো দেখো চিনি আর নারকেলটা মেশানোর পর ডোটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে, যেহেতু চিনিটা গলে গেছে, গলে কিন্তু এই ডোটা অনেকটা নরম হয়ে গেছে। এখন এই ডোয়ের মধ্যে আমি 2 থেকে 3 চামচের মতো ময়দা দিয়েছি। ময়দার পরিবর্তে তোমরা কিন্তু এখানে আটাও দিতে পারো এই ডোটাকে বাইন্ডিং করার জন্য আর একটু শক্ত করার জন্য, যেহেতু ডোটা চিনি আর নারকেল দেওয়ার ফলে অনেকটা নরম হয়ে গেছে। তো দেখো আটা বা ময়দা দিয়ে ডোটাকে কিন্তু আবার মেখে এরকম কিন্তু তৈরি করে নিতে হবে। এখন এই ডোটাকে কিন্তু আমি গোল করে এই বড় ধরনের লেচিটা গোল করে তৈরি করে নিয়েছি। এখন এইটা কিন্তু বেলে নিতে হবে। বেলার জন্য রুটি বেলার পাত্রের মধ্যে লেচিটা আমি নিয়ে একটু শুকনা ময়দা দিয়েছি। এখন কিন্তু রুটির মতো করে বেলে নিতে হবে, তবে খেয়াল রাখবে রুটির মতো পাতলা হবে না, এই রুটিটা কিন্তু একটু মোটা করে বেলতে হবে, তাহলেই কিন্তু পিঠাগুলি বেশি ভালো হবে। তো দেখো আমি দেখিয়ে দিচ্ছি কীরকম মোটা রেখেছি, এরকম কিন্তু একটু মোটা করে রুটিটা বেলে নিয়েছি। নেওয়ার পর আমি একটা কৌটার মুখ দিয়ে দেখো পিঠাগুলি সাইজ করে কেটে নিচ্ছি। এখানে এই কৌটার যে কোনো একটা কৌটার মুখ বা ছোট গ্লাস দিয়ে পিঠাগুলি যদি কেটে নেওয়া হয় তাহলে কিন্তু সবগুলি পিঠা সেম হবে, একই সাইজের হবে। তার জন্য দেখো কেটে নিয়েছি, এরকম ছোট ছোট করে কিন্তু আমি পিঠাগুলি কেটে নিয়েছি। নেওয়ার পর এখন দেখো একটা পিঠা হাতে নিয়ে আমি একটা ডিজাইন করে নিচ্ছি, যাতে দেখতে আর একটু সুন্দর হয়। তোমরা চাইলে কিন্তু এরকম প্লেনভাবেও পিঠাগুলি ভেজে তৈরি করতে পারো, তবে দেখতে যাতে একটু সুন্দর হয় তার জন্য দেখো এই কৌটার মুখটা দিয়েই আমি একটু ডিজাইন করে দিয়েছি। তো কেমন লেগেছে এই ডিজাইনটা তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি টেস্টি আর মজার হয়েছিল। তো একইভাবে দেখো আমি সবগুলি পিঠা কিন্তু এরকম ডিজাইন তৈরি করে নেব। যে কোনো খাবারই কিন্তু দেখতে সুন্দর হলে খাবারের প্রতি আকর্ষণ বেশি বাড়ে। তো দেখো পিঠাগুলি আমি ডিজাইন তৈরি করে নিয়েছি, আর বাকি কিনারের অংশগুলি একইভাবে কিন্তু বেলে আমি পিঠা তৈরি করে নেব। তো পিঠাগুলি ভাজার জন্য দেখো গ্যাস ওভেনে আমি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এখন একটা একটা করে একসাথে কিন্তু আমি অনেকগুলি পিঠা দিয়ে দিয়েছি। দেওয়ার পর পিঠাগুলি দেওয়ার পর এভাবে কিন্তু একটু নাড়িয়ে দিতে হবে, তাহলে দেখবে পিঠাগুলি একদম বলের মতো ফুলে উঠবে। এভাবে একটু ঘুরিয়ে নাড়াচাড়া করে দিলে পিঠাগুলি কিন্তু একদম বলের মতো ফুলে ওঠে। আর যখন পিঠাগুলি ফুলে একদম তেলের উপর ভেসে উঠবে তখনই কিন্তু পিঠাগুলি উল্টে দিতে হবে। তো দেখো কত সুন্দর একদম পোয়া পিঠার মতো কিন্তু পিঠাগুলি খুবই ফুলকু ফুলকু হয়ে ফুলে উঠেছে। এভাবে উল্টে পাল্টে আমি এরকম করে ভেজে নিয়েছি। তো দেখো সবগুলি পিঠাই কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এই পিঠাগুলিও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তো এবার তোমরাই কমেন্ট করে জানাও আমার আজকে সুজির কোন পিঠাটা তোমাদের বেশি ভালো লেগেছে। দুইটা পিঠাই কিন্তু খেতে খুবই দারুণ। তো রেসিপি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর শুধু একবার আমার মতো করে শুধু ঘরে থাকা সুজি দিয়ে এই পিঠাগুলি তৈরি করে খেয়ে দেখো, সত্যি বলছি যে খাবে সেই কিন্তু প্রশংসা করবে। তো দেখো এখন আমি পিঠাগুলি তোমাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে।
তো দেখো পিঠাগুলি কত সুন্দর তুলতুলে নরম হয়েছে, ভিতরটা কিন্তু পুরে ভর্তি। আর যেগুলি আমি পোয়া পিঠার মতো তৈরি করেছি সুজি দিয়ে, সেগুলিও কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো আবারও বলছি, কোন পিঠাটা বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আবারও আরেকটা রেসিপি নিয়ে আসবো। আজকের জন্য টাটা।